স্পেনয়েড। স্পেনয়েডের ডিটেলস মানে স্পেনয়েড স্পেনয়েডের ডিটেলস মানে কি, এর অনেক পার্ট আছে। সেটা হচ্ছে একটা ব্যাট লাইক বা বাটারফ্লাই লাইক একটা বোনস, যে বাটারফ্লাই মানে আউট স্ট্রেসিং উইং, উইং আউট স্ট্রেস করে ছড়াই দিয়ে, মানে দুই পাশে দুটো উইং যদি ছড়াই দিয়ে থাকে তাহলে একটা বাটারফ্লাই বা একটা ব্যাট লাইক হয়, মোর ব্যাট লাইক, বাটারফ্লাই থেকে ব্যাট লাইক এটা। আর এই বোনসের 7টা পার্ট আছে। 7টা পার্ট সম্বন্ধে তোমরা তো জানো যে কি কি পার্ট আছে। একটা হচ্ছে বডি, একটা মিড লাইন বরাবর একটা মিডিল এইটের বডি থাকবে। তারপরে এদিকে থাকবে এ পেয়ার অফ গ্রেটার উইং, এ পেয়ার অফ লেসার উইং। এইটা হচ্ছে গ্রেটার উইং। চিনতে পারছো? গ্রেটার উইং লেসার উইং চিনতে পারতেছো তো, তাই না? জি স্যার। স্কালে থেকে এইটা বক্সটাকে বের করে আসছি। তাহলে এরা যেরকম আঁকছে পুরো ওরকম না ঘটনাটা। এইখানে এইটাকে আমরা বলবো হচ্ছে মাঝখানের, এইটাকে বলবো হচ্ছে বডি, আর এইটা হচ্ছে গ্রেটার উইং। এইখান থেকে এই পর্যন্ত এই যে নীল অংশ এর ভিতর আসবে, এইখান থেকে এই পুরোটা হচ্ছে গ্রেটার উইং। আর এইদিকে চলে গেছে লেসার উইং, মানে সুপিরিয়র অরবিটাল ফিশার। এইটা হলো সুপিরিয়র অরবিটাল ফিশার। গ্রেটার উইং আর লেসার উইং এর মাঝখানে যে গ্যাপ, এটাই হচ্ছে আমাদের সুপিরিয়র অরবিটাল ফিশার। এই সুপিরিয়র অরবিটাল ফিশার এর উপরের দিকে থাকতে হচ্ছে লেসার উইং, আর নিচের দিকে থাকছে গ্রেটার উইং। তাহলে আমাদের ওই 4টে পার্ট হয়ে গেল, 5টা পার্ট হলো। আর ওয়ান ইজ সাইডে এই যেখানে গ্রেটার উইং আবার লেসার উইং যেখানে হচ্ছে এই গ্রেটার উইংটা বডির সঙ্গে ফিউজড আসছে, সেই বরাবর ডাউনওয়ার্ডস ডিরেক্টেড থাকতেছে হচ্ছে টেরিগয়েড প্রসেস। ওয়ান ইজ সাইড টেরিগয়েড প্রসেস। তাহলে গ্রেটার উইং, এ পেয়ার অফ গ্রেটার উইং, এ পেয়ার অফ লেসার উইং, আর এ পেয়ার অফ টেরিগয়েড প্রসেস। এই 6টা আর হচ্ছে বডি, এই 7টা এই স্ট্রাকচার দিয়েই হচ্ছে আমাদের গ্রেটার উইং এই স্পেনয়েড বোনসটা। এবার আসো যে বডি, বডি সম্বন্ধে একটু জানি। বডি হচ্ছে কিউবিক্যাল মানে কিউবয়েডাল। এটা বডিটা হচ্ছে কিউবয়েডাল। বডির কিউবয়েডাল মানে কি, তাহলে 6টা সারফেস থাকবে, তাই না? কিউবয়েডাল হলে 6টা সারফেস থাকতে হবে। কিউবয়েডাল সারফেস কি থাকবে? এইটা হলো সুপিরিয়র সারফেস। দিস ইজ দ্য সুপিরিয়র সারফেস। ঠিক একই রকম নিচের দিকে পাবো আমরা ইনফেরিয়র সারফেস। নিচের দিকে হচ্ছে না কেন? তাহলে যাই হোক, ওটা হ্যাং হয়ে গেছে, তো তোমরা এমনি শোনো। তাহলে এটা হচ্ছে কিউবয়েডাল, যেহেতু সারফেস থাকবে কিউবয়েডাল। তো কিউবয়েডাল যদি থাকে তাহলে এর হচ্ছে কি থাকবে, একটা সুপিরিয়র সারফেস থাকবে। ঠিক একই রকম ইনফেরিয়র সারফেস থাকবে। তারপরে অ্যান্টিরিয়র সারফেস, পোস্টিরিয়র সারফেস, তারপরে থাকবে টু ল্যাটারাল সারফেস। কথা কি বুঝছো? 6টা সারফেস থাকবে। 6টা সারফেসের একেবারে, তাহলে এই উপর দিকে সুপিরিয়র সারফেস। তাহলে এইটা হলো আমাদের বডির সুপিরিয়র সারফেস। এই বডির সুপিরিয়র সারফেস বলা হচ্ছে এইটাকে। তবে এই এটুকু সুপিরিয়র সারফেসের ভিতরে ইনক্লুডেড। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটা হলো সুপিরিয়র সারফেস। এই সুপিরিয়র সারফেসে কি ফিচার পাওয়া যাবে? সুপিরিয়র সারফেসের ফিচার, তো সুপিরিয়র সারফেস ফিচার পাওয়া যাবে হচ্ছে এই ছোট একটা হচ্ছে এইখানে, এইটা আরেকটু ইলংগেটেড থাকে, যেটাকে বলে ইথময়েডাল স্পাইন। এই বরাবর আরেকটু ইলংগেশন এই সামনের দিকে থাকে, যেটাকে বলা হয় ইথময়েডাল স্পাইন। এই ইথময়েডাল স্পাইনটা ওই সামনের দিকে যে হচ্ছে কিরিবিরিফর্ম প্লেট অফ দ্য ইথময়েড, কিরিবিরিফর্ম প্লেট অফ দ্য ইথময়েড, এই কিরিবিরিফর্ম প্লেটের সঙ্গে যে সুসার তৈরি করে। এরপরে এই যে একটা ফ্ল্যাট স্মুথ প্লেট অফ বোন দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় জুগাম স্পেনয়েডালি। জুগাম স্পেনয়েডাল, জুগাম স্পেনয়েডাল। তাহলে এটা হচ্ছে ইথময়েডাল স্পাইন, তারপরে থাকবে জুগাম স্পেনয়েডাল। হ্যাঁ, এরপরে একটা ট্রানভার্স রিজ পাওয়া যাবে, ট্রানভার্স এই ট্রানভার্স রিজ। তারপরে একটা শ্যালো গ্রুভ, যেটা শ্যালো গ্রুভ পাওয়া যাবে, যেটাকে বলা হয় সালকাস কাইজমেটিকাস।
সালকাস সালকাস কাইজমেটিকাস। সালকাস কাইজমেটিকাস। তাহলে একবার সামনের দিকে আমরা পেলাম হচ্ছে এই ময়ডাল স্পাইন, তারপর হচ্ছে জুগাম স্পাইনাডেল, তারপর হচ্ছে সালকাস কাইজমেটিকাস। এই সালকাস কাইজমেটিকাসের ওয়ান ইজ সাইডে এই সালকাস, এটা যে কোনটাকে মানাইছে যাই হোক, এই সালকাস নিচেরটাকে কি মানাইছে কিনা যাই হোক, এই সালকাস কাইজমেটিকাস এটা হইতে পারে। এই সালকাস কাইজমেটিকাস ওয়ান ইজ সাইডে লিড দেবে হচ্ছে আমাদের অপটিক ক্যানাল। এই অপটিক ক্যানাল এরা বোধহয় এইটাই তৈরি করছে যে এই সালকাস কাইজমেটিকাস বরাবর ওয়ান ইজ সাইডে থাকবে হচ্ছে অপটিক ক্যানাল। আর সালকাস কাইজমেটিকাস মানে বলতে বুঝতেই পারছো যে এটা হচ্ছে অপটিক নার্ভের যে কায়েজমা, অপটিক নার্ভ, সেই অপটিক নার্ভের কায়েজমা জাস্ট এর ভিতর থাকে না, এর একটু উপর দিকে থাকে হচ্ছে অপটিক নার্ভের কায়েজমা, যেটাকে বলে সালকাস কাইজমেটিকাস। তাহলে একেবারে সামনের দিকে আমরা দেখলাম হচ্ছে ইথময়েডাল স্পাইন, জুগাম স্পাইনাইডাল, তারপরে হচ্ছে সালকাস কাইজমেটিকাস। এই সালকাস কাইজমেটিকাসের পোস্টিরিয়র বর্ডার, এই পোস্টিরিয়র বর্ডারটা একটা প্রমিনেন্ট থাকে, যেটাকে বলা হয় টিউবারকুলাম সেলা। হ্যাঁ, টিউবারকুলাম সেলা, যেটাকে বলা হয় টিউবারকুলাম সেলা। এই টিউবারকুলাম সেলার ওয়ান ইজ সাইডে একটু কনিক্যাল এলিভেশন থাকে, যেটাকে বলা হয় মিডল ক্লিনয়েড প্রসেস। মিডল ক্লিনয়েড প্রসেস কোনটা স্যার বোঝা যাচ্ছে? এইখানে দেখাই নেই ওটা। এটা হলো কিরকম, এই যে এই জায়গাতে সালকাস কাইজমেটিকাস থাকবে, তা সালকাস কাইজমেটিকাসের পরে এইখানে থাকবে হচ্ছে টিউবারকুলাম সেলা। এইখানে থাকবে একটু উঁচু টিউবারকুলাম সেলা থাকবে এইখানে, বুঝছো? এই টিউবারকুলাম সেলার এইখানে একটু ল্যাটারালি, আর এই ল্যাটারালি একটু উঁচু অংশ, অতি অল্প উঁচু অংশ পাবো আমরা, যেটাকে বলা হয় মিডল ক্লিনয়েড প্রসেস। আর অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস হলো এইটাই, এই একটা আর এই একটা, এই যে গোল গোল দেখতে পাচ্ছ না, কনিক্যাল এলিভেশন, মানে কনিক্যাল এলিভেশনটা হচ্ছে ক্লিনয়েড প্রসেস। কনিক্যাল এলিভেশন অফ দা পোস্টেরিয়র এন্ড অফ দা কি লেসার উইং। এই লেসার উইং এর পোস্টেরিয়র এন্ডটা, এই পোস্টেরিয়র এন্ডটাকেই বলা হচ্ছে অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। আর এই টিউবারকুলাম সেলা, এই টিউবারকুলাম সেলার ওয়ান সাইডের এলিভেশন দুটোকে বলা হচ্ছে মিডল ক্লিনয়েড প্রসেস। এরপরে যেটা গর্ত দেখতে পাচ্ছ, তাই না, এই গর্তটাকে বলা হয় হাইপোফাইসিয়াল ফোসা। এই হাইপোফাইসিয়াল ফোসা। এরপরে দেখতে পাচ্ছি হলো আমরা কি, এই ডরসাম সেল। এই হাইপোফাইসিয়াল ফোসার ভিতর বলেছিলাম তো, এটা হচ্ছে টার্কি শ্যাডেল, না টার্কি শ্যাডেল। এর ভিতর যদি কেউ বসে, তাহলে বসে এই পিছন দিকে যেখানে হেলান দেবে, এই কোয়াড্রিল্যাটারাল বার অফ বোন, এই নিচের থেকে, নিচের দিক থেকে, এইখান থেকে ফ্লোর থেকে শুরু হয়ে এই পর্যন্ত একের উপর পর্যন্ত একটা কোয়াড্রিল্যাটারাল বোন, এই কোয়াড্রিল্যাটারাল বোনটাকেই বলা হয় ডরসাম সেল। যেখানে ধরো ওই টার্কি শ্যাডেলের উপর বসে পিছন দিকে হেলান দেওয়ার মতো একটা জায়গা, সেটাকে ডরসাম সেলা বলা হয়। এই ডরসাম সেলার ওয়ান ইজ সাইডে ওই কনিক্যাল এলিভেশন থাকে, যেটাকে বলে পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। এইটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, এইখানে থাকবে হচ্ছে মিডল ক্লিনয়েড প্রসেস, আর এইটা হচ্ছে পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। আর পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেসের পিছন দিকে থাকবে হচ্ছে ক্লিভাস। এই বরাবর এইখানে পিছন দিকে সেই শ্যালো গাটার, যেটা বলা হয় ক্লিভাস। তাহলে মিড লাইন বরাবর আমরা এই এই তোমরা এই দুটো মেয়ে ছাড়া কি আর কেউ আসছো? স্যার আসি স্যার। শুনতেছো? জি স্যার, শুনতেছি। এই বরাবর কিন্তু আমরা এই সব স্ট্রাকচার গুলো পাবো, বুঝছো? তাহলে সুপিরিয়র সারফেস অফ দা বডি বরাবর এই স্ট্রাকচার গুলো আমরা পেলাম। এবার ঠিক একই রকম যদি ইনফেরিয়র সারফেসে যদি চলে যায়, ইনফেরিয়র সারফেস হলো এইটা। এই ইনফেরিয়র সারফেস বরাবর এইখানে এই যে উঁচু এটা ক্রেস্ট মতন দেখা যাচ্ছে না ইনফেরিয়র সারফেসে, দেখতে তো এই ক্রেস্ট, এই যে ক্রেস্টটা, বুঝছো? এই ক্রেস্টটা, দিস ক্রেস্ট ইজ কল্ড দা rostrum of the sphenoid. Sphenoidal rostrum or rostrum of the sphenoid. এই rostrum of the sphenoid হচ্ছে ওই ভোমারের যে আপার বর্ডার, এই আপার বর্ডারের এলা দুই পাশে দুই দিকে চলে যায়, আর এই রোস্টাম বরাবর থাকে হচ্ছে গ্রুভ, যেন ওয়েজ এন্ড গ্রুভ ভ্যারাইটি অফ সুসার এইখানে তৈরি হয়। বলেছিলাম না আগে, সে ওয়েজ এন্ড ভ্যারাইটি। আর ওয়ান ইজ সাইডে এই পাশে আর এই পাশে যে কোয়াড্রিল্যাটারাল বোন থাকে, সেই বোনসটাকে বলা হয়েছে স্পিনোইডাল কনকা।
মানে এই Sphenoidal মানে concha. একেবারে রিজ বরাবর, রিজের পাশে যে বোনসটা থাকে ওই বোনসটা থিন বোন, ওইখানকে যদি আমরা করি ভাঙি, তাহলে আমরা এই স্ফিনয়েডাল ইয়ার সাইনাস পাবো। তাহলে ওইগুলোকে বলা হয় স্ফিনয়েডাল কনকা। আর এর ওয়ান ইস এর এই পাশে আর এই পাশে এই রুট অফ দা কি বলে টেরিগয়েড প্রসেস, এইখান দিয়ে ছোট্ট একটা প্রসেস এই দিকে চলে আসে, এইখানে একটা প্রসেস চলে আসে, যে প্রসেসটাকে বলা হয় হচ্ছে vaginal process. ভ্যাজাইনাল প্রসেস। Vaginal process. এইখানে এই যে মেডিয়াল প্লেট অফ দা টেরিগয়েড প্রসেস থেকে এই দিকে, সেটা এরা আঁকি নেই, এই এরকম করে যদি এই দিকে একটা এলিভেশন এই দিকে চলে আসে প্রসেস, এটা থিন প্লেট অফ বোনের মতন, বুঝছো? থিন প্লেট অফ বোনের, সেটাকে বলা হয় হচ্ছে Vaginal process. ভ্যাজাইনাল প্রসেস। তাহলে ভ্যাজাইনাল প্রসেসের এই উপর দিকে এই দিকে আর এই দিকে থাকলো হচ্ছে এলা অফ দা ভোমার, Concha. Or Ella ella. of the womb. এলা অফ দা ভোমার, তাই না? এইটা হলো Yes, sir. এলা অফ দা ভোমার, এলা অফ দা ভোমার। আর এইখানে আরেকটা বোনস থাকে, যে বোনসটাকে আমরা বলি হচ্ছে দিস ইজ দা প্যালাটাইন বোন। প্যালাটাইন বোনের এরকম একটা পার্ট, এই প্যালাটাইন বোনের এইটা হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট, এটা হচ্ছে হরিজন্টাল প্লেট, তাই না? Yes, sir. জি স্যার। আর এই দিকে প্যালাটাইন বোনের আর একটা প্রসেস থাকে, যে প্রসেসটাকে বলা হয় স্ফেনয়েডাল প্রসেস। তাহলে আমরা এ পাশেও এরকম পাওয়া যাবে, তাই না? এই পাশেও এরকম করে এই স্ট্রেট নিচের দিকে নেমে যায়, এই প্যালাটাইন বোন চলে আসবে। তাহলে এইখানে ওই যে ভুমারো ভ্যাজাইনাল ক্যানাল বলেছিলাম, যে এইখানে একটা ক্যানাল হ্যাঁ, থাকবে, স্যার। ভুমারো ভ্যাজাইনাল sir. ক্যানাল, এইখানে থাকবে হচ্ছে প্যালাটিনো ভ্যাজাইনাল ক্যানাল, Palato vaginal canal, জি স্যার। তাই না? Vaginal. ভুমারো ভ্যাজাইনাল ক্যানাল, প্যালাটিনো ভ্যাজাইনাল Palato ক্যানাল। vaginal এই ভুমারো canal. ভ্যাজাইনাল ক্যানালের এই সামনের দিকে, এটা তো আমরা সামনের দিক দেখাচ্ছি, তাই না? এটাই যে সামনের sir. পাশ, এই সামনের দিকে দেখাচ্ছি। তাহলে এই সামনের দিকে থাকে হচ্ছে টেরিগো প্যালাটাইন ফোসা, আর পিছনে থাকে কে বলতো? এই ভুমারো ভ্যাজাইনাল ক্যানাল, এটা ইলংগেটেড যদি এই বরাবর চলে যায়, তাহলে এর সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি যেখানে থাকবে টেরিগো প্যালাটাইন ফোসা। আর পিছন দিকে কে থাকবে বলতে পারো না? পিছন দিকে এইখানে কে থাকে? ফ্যারিংস, Pharynx. Pharyngeal canal. তাই না? তাহলে Yes, sir. ওই যে ভোমারো ভ্যাজাইনাল ক্যানাল, প্লাটিনো ভ্যাজাইনাল ক্যানাল, এরা হচ্ছে এই ফ্যারিংস এবং স্পেনো, কি বললাম ওটা? ফোসা, Sphenoidal. টেরিগো প্যালাটাইন ফোসা। Palatal টেরিগো fossa. প্যালাটাইন ফোসা এর ভিতর কমিউনিকেট করে। তাহলে ইনফেরিয়র সারফেসের ফিচার গুলো বুঝতে পারছো? যে রোস্টাম অফ দ্য স্পেনয়েড থাকে, যেটা এলা অফ দ্য ভোমার এবং ভোমারের আপার সারফেসের সঙ্গে জয়েন্ট তৈরি করে, তাই না? আর Yes, sir. থাকতেছে ওয়ান ইস সাইডে হচ্ছে বোন, যে বোনগুলো হচ্ছে স্পেনয়েডাল কনকা বলে। Concha. আর তারও ল্যাটারালি থাকে হচ্ছে এই মেডিয়াল থেকে ল্যাটারাল দিকে দুটো প্রসেস, যেটাকে ভ্যাজাইনাল প্রসেস বলে। আর যদি অ্যান্টেরিয়র সারফেসে আসে, এইটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, এই জায়গাটাকে বলা হয় অ্যান্টেরিয়র Anterior সারফেস। surface. অ্যান্টেরিয়র সারফেসে এইখানে রোস্টাম অফ দ্য স্পেনয়েড, এই রোস্টাম অফ দ্য স্পেনয়েডের কন্টিনিউশনও ওই রোস্টামের মতনই, কিন্তু এটাকে বলা হয় হচ্ছে স্পেনয়েডাল ক্রেস্ট। Sphenoidal crest. এই ইনফেরিয়র সারফেসে যে জিনিসটাকে আমরা রোস্টাম বলি, সেইটাই কন্টিনিউশন Inferior. অ্যান্টেরিয়র সারফেসে বলে Anterior সেটা বলে surface is চলে আসছে, সেটাকে বলে crest. রোস্টাম অফ দা ক্রেস্ট। আর এই রোস্টাম অফ দা ক্রেস্ট সামনের দিকে যে ওই আমাদের পারপেন্ডিকুলার প্লেট অফ দা Ethmoid. Ethmoid. জয়েন্ট তৈরি করে তারপরে আমাদের নেজাল সেপ্টাম তৈরি করে। বুঝছো? যে সামনের দিকে পারপেন্ডিকুলার প্লেট অফ দা ইথময়েড থাকে, যেটা মিলে নেজাল সেপ্টাম তৈরি করে। আর ওয়ান ইজ সাইডে তো দেখতেই পাচ্ছ যে ওপেনিং অফ দা টু Sphenoidal air sinus. গুড, দুই পাশে দুটো স্ফিনারাল ইয়ার সাইনাসের ওপেনিং আমরা দেখতে পাচ্ছি, যে ক্রেস্ট অফ দা স্ফেনয়েডের দুই পাশে। এখানে কিছুটা পার্ট ওই যে এইখানে যে আমরা বলছিলাম স্ফেনয়েডাল কনকা, সেই কনকারও কিছু পার্ট উপর দিকে চলে আসে। যাই হোক, ওটা আমাদের দরকার নেই। তাহলে স্ফেনয়েডাল ক্রেস্ট বলতে সেইটাকে, এই ক্রেস্টের কন্টিনিউশনটা হচ্ছে রোস্টাম, আর ওয়ান সাইডে Rostrum. থাকতেছে Sphenoidal air sinus. না, Sphenoidal. যাওয়ার কথা কি বলছে? না, স্পেনয়েডাল ইয়ার সাইনাস এখানে এসে ওপেন করে। এটা তাহলে আমরা অ্যান্টেরিয়র সারফেস সম্বন্ধে জানলাম। অ্যান্টেরিয়র সারফেস যখন জানলাম, তাহলে তো আমাদের পোস্টেরিয়র সারফেসও জানতে হবে। পোস্টেরিয়র সারফেস হচ্ছে
এই পর্যন্ত এইটুকুকে, এইটা তো আমরা এই ক্লিভেজ বলি, ক্লিভাস, তাই না? এই পার্টটা ক্লিভাজের sir. পার্ট। আর Cleavage. এইখান থেকে এইখান থেকে এই পার্টটা, এইটুকু, এই পার্টটাকে বলা হয় পোস্টেরিয়র সারফেস। এই পোস্টেরিয়র সারফেস হচ্ছে বেজিও স্ফেনয়েডাল জয়েন্ট তৈরি করে বেজি অক্সিপুটের সঙ্গে, তাই না? যেখানে একটা Basal কার্টিলেজ থাকে, sphenoidal তারপরে joint. Hyaline cartilage. কার্টিলেজ Hyaline থাকে, cartilage. কার্টিলেজ, তারপরে সিনোস্টোসিসের এই মাধ্যমে অসুরের সাথে তারপরে সিনোস্টোসিস মানে বনি অসিফিকেশন হয়ে যায়, এর পোস্টেরিয়র সারফেস। ওয়ান ইজ সাইডে ল্যাটারাল সারফেস থাকবে, তাহলে এই পাশে আর এই পাশে ল্যাটারাল সারফেস আছে। এই ল্যাটারাল সারফেস আর নাথিং বাট দ্য জাংশন বিটুইন দ্য গ্রেটার উইং অ্যান্ড বডি and the Pterygoid process. pterygoid process and body. এই pterygoid process আর এর যে জাংশন, এই জাংশনটাকেই আমরা বলতেছি হচ্ছে ল্যাটারাল সারফেস। তাই ল্যাটারাল সারফেসে একটা ফিচার থাকে, সে ফিচারটা হলো এই বরাবর একটা গর্ত দেখা যাচ্ছে না, এই বরাবর, এই যে জি, এই স্যার। বরাবর, এইটাকে বলা হয় হচ্ছে তোমার ক্যারোটিড সালকাস। Carotid sulcus. Carotid ল্যাটারাল sulcus. বর্ডার, তার ক্যারোটিড সালকাসটা এইখানে থাকে হচ্ছে আমাদের ফোরামেন ল্যাসিরাম এইখানে, তাই না? Foramen Yes, sir. lacerum. এই ফোরামেন ল্যাসিরাম থেকে এই উপর দিক থেকে ওয়ান ইজ সাইড অফ দ্য বডি দিয়ে এইখান দিয়ে এই যে অ্যান্টিরিয়র ক্লিনয়েড প্রসেসের এইখান দিয়ে আসলে এই ফোরামেন ল্যাসিরাম দিয়ে, তারপরে এই যে ক্যারোটিড সালকাস দিয়ে, তারপরে এইখানে একটা লিগামেন্ট থাকে, এই লিগামেন্টের মাথায় একটা ফোরামেন তৈরি হয়, এই ফোরামেন দিয়ে তারপরে এই ফোরামেন দিয়ে উপর দিকে উঠে চলে আসে যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, Carotid তাহলে artery. Carotid ইন্টারনাল artery. ক্যারোটিড আর্টারি। তাহলে এই ক্যারোটিড সালকাসে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। দিস ইজ দ্য বডি অফ দ্য কি স্ফেনয়েড সম্বন্ধে আমরা Sphenoid. জানলাম। Sphenoid. তার ভিতর তো তোমরা দেখলেই যে উপর দিকের যে ফিচারটা, সেইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আরেকবার শুনে নাও তাহলে, ইথময়েডাল স্পাইন, তারপরে জুগাম স্পেনয়েডালি, সালকাস কায়াজমেটিকাস, টিউবারকুলাম সেলা, তারপরে থাকতেছে হাইপোফাইশিয়াল ফোসা, এর Hypophyseal পিছনে fossa. থাকতেছে Dorsum cella. ডরসাম সেলা। Dorsal এই cell. আর এই হচ্ছে এই যে টিউবারকুলাম সেলা, হাইপোফাইশিয়াল ফোসা এন্ড ডরসাম সেলা, এই তিনটে স্ট্রাকচারকে মিলে বলা হয় হচ্ছে তিনটে স্ট্রাকচারের নাম বললাম না, যে তিনটে স্ট্রাকচার, এই তিনটে স্ট্রাকচারকে মিলে বলা হয় টার্কিশ স্যাডেল, মানে সেলা টার্সিকা। Sella turcica. তাহলে এই তিনটে স্ট্রাকচার, তাহলে টিউবারকুলাম সেলা, তারপর হাইপোফাইশিয়াল Hypophyseal আর fossa. হচ্ছে Dorsum dorsum cella। cella. এইগুলোকে সে মিলে হচ্ছে সেই টার্কিশ স্যাডেলের মতন, যেটাকে বলা হয় সেলা টার্সিকা। এক্সরে করলে ল্যাটারাল ভিউ, এক্সরে অফ দা স্কাল ল্যাটারাল ভিউ যদি করি, তাহলে আমরা এই সেলা টার্সিকাকে দেখতে পাই। এই সেলা টার্সিকার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে প্যাথোলজিক্যাল। যদি এই সেলা টার্সিকা বড় হয়ে যায়, স্পেসটা বড় হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে এখানে পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার হয়েছে, বুঝছো? এটা কিন্তু আমাদের বোঝা যায় সেলা টার্সিকার এক্সরে করে, মানে ল্যাটারাল ভিউ অফ দ্য স্কাল যদি করি। এরপরে আমাদের নেক্সট আসতেছে হচ্ছে কি পড়বো, যে উইং গুলো, তাই না? যে তাহলে বডি পড়া হলো, এবার হচ্ছে আমাদের বডির পরে লেসার উইং। লেসার উইং, Lateral and লেসার lateral উইং, লেসার উইংটা কি? লেসার উইং যে অ্যান্টিরিয়র পার্ট অফ দ্য বডি থেকে দুটো রুট নিয়ে, এই একটা রুট আর এই একটা রুট, এইটাকে একটা রুট বলে হয়, এই দিকে একটা রুট বলে, এই দুটো রুট দিয়ে এই লেসার উইংটা রাইজ করে। লেটার উইংটা মূলত হচ্ছে আমাদের যে ফ্লোর অফ দা অ্যান্টিরিয়র ক্রেনিয়াল ফোসা, এই অ্যান্টিরিয়র ক্রেনিয়াল ফোসার ফ্লোর তৈরি করে। আর এই দুটো রুটের মাঝখানে থাকে হচ্ছে এই তোমার অপটিক ক্যানাল, Optic canal. ক্যানাল। আর এই পোস্টেরিয়র এন্ড অফ দা লেসার উইংস, এটা হচ্ছে কনিক্যাল Anterior clinoid প্রজেকশনটাকে process. বলা হয় অ্যান্টিরিয়র ক্লিনয়েড প্রসেস। এইবার আসছে গ্রেটার উইংস। গ্রেটার উইংস এইখান থেকে শুরু করে এই পুরোটাকে আমরা বলছি গ্রেটার উইং। তা গ্রেটার উইং হচ্ছে ফ্লোর অফ দা, এই আপার সারফেস, গ্রেটার উইং এর আপার সারফেস তৈরি করে কি? ফ্লোর অফ দা মিডল ক্রেনিয়াল ফোসা, Middle Medial cranial fossa. এছাড়া হ্যাঁ মিডল ক্রেনিয়াল ফোসা। এছাড়া এইটা হচ্ছে ল্যাটারাল সারফেস বা ইনফ্রাটেম্পোরাল সারফেস, তাই না? এইখান থেকে শুরু করে পুরোটাকে বলা হয় ল্যাটারাল সারফেস, ইনফ্রাটেম্পোরাল সারফেস। এই ইনফ্রাটেম্পোরাল সারফেস, এটা হলো ইনফ্রাটেম্পোরাল ক্রেস্ট, এই বরাবর এই যে উঁচু অংশ, এটাকে বলে ইনফ্রাটেম্পোরাল ক্রেস্ট। ইনফ্রাটেম্পোরাল ক্রেস্ট এই ল্যাটারাল সারফেসকে দুই ভাগে ভাগ করে ফেলা। এই উপরের পার্টটা তৈরি করে হচ্ছে টেম্পোরাল ফোসা, আর এই নিচের পার্টটা তৈরি করে হচ্ছে ইনফ্রাটেম্পোরাল ফোসা। তাহলে এই ফ্লোর অফ দ্য টেম্পোরাল ফোসা তৈরি করে, আর এই নিচের পার্টটা তৈরি করে হচ্ছে রুপ অফ দ্য ইনফ্রাটেম্পোরাল ফোসা। আর ইনফ্রাটেম্পোরাল ফোসার রূপে হচ্ছে কোয়াড্রিল্যাটারাল বোন, তার অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার কি কি হয় তা তো আমরা পড়েছিলাম, তাই না? আর এর হচ্ছে এটা অরবিটাল সারফেস, এইটা হচ্ছে অরবিটাল সারফেস। অরবিটাল সারফেসটা তৈরি করে হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ দা মোস্ট অফ পার্ট অফ দ্য ল্যাটারাল ওয়াল অফ দা অরবিট, তাই না? জি স্যার।
গ্রেটার sir. উইং এর আমরা তিনটে সারফেস পেলাম, একটা হচ্ছে সুপিরিয়র সারফেস যেটা হচ্ছে ফ্লোর অফ দা মিডল ক্রেনিয়াল ফোসা Middle তৈরি করে, cranial fossa. ল্যাটাল সারফেস যেটা হচ্ছে তোমার টেম্পোরাল ফোসা ইন্ট্রাটেম্পোরাল ফোসা তৈরি করে, আর হচ্ছে আর একটা পার্ট হচ্ছে অরবিটাল সারফেস Anterior বা orbital surface. ল্যাটাল ওয়াল অফ দা অরবিট তৈরি করে, ল্যাটাল ওয়াল অফ দা অরবিট Orbit. তৈরি করে। এই হচ্ছে আমাদের এই বরাবর যে চারটে ফোরামেন থাকে তা তো তোমরা জানো, এই যে আর্স বরাবর চারটে ফোরামেন, একটার উপর দিকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার, তার পিছনে হচ্ছে ফোরামেন রোটান্ডাম, এই যে ফোরামেন রোটেন্ডাম, এই ফোরামেন Rotundum. রোটেন্ডাম এইটা হচ্ছে কমিউনিকেশন বিটুইন দা মিডল ক্রেনিয়াল ফোসা এন্ড টেরিগোপ্যালাটাইন ফোসা। সামনের দিকে থাকে এই এরিয়ায় কিন্তু সেই টেরিগোপ্যালাটাইন ফোসা থাকে, আর এই পিছন দিকে Middle থাকে cranial. মিডল ক্রেনিয়াল ফোসা, আর তার পিছনে থাকে যে ফোরামেন ওভালের পিছনে থাকে ফোরামেন স্পাইনোসাম। এইখানে ছোট্ট একটা ফোরামেন আমরা পেতে পারি হচ্ছে ফোরামেন ক্যানালিকুলাস, Canalicus innominatus. হ্যাঁ ক্যানালিকুলাস ইনোমিনেটাস, আর এইখানে আর একটা ফোরামেন পাওয়া যেতে পারে যেটা হচ্ছে স্ফেনোইডাল এমিসারি ফোরামেন, মানে এন্ট্রোমেডিয়াল টু দা এই ফোরামেন ওভালি। Foramen ovale anterometer. হ্যাঁ এইখানে কিন্তু এই ফোরামেন গুলোর এই যে যদি আমরা বেজাল ভিউ দেখি, মানে নর্মা বেজালিস, তাহলে কিন্তু এই ফোরামেন রোটান্ডাম, তারপর ফোরামেন সুপিরিয়র কি বলে অরবিটাল ফিশার, এইগুলোর কিন্তু বেজালি দেখা যায় না। বেজালি শুধুমাত্র আমরা দেখতে পাবো হচ্ছে কি এই ফোরামেন ওভাল আর ফোরামেন Foramen ovale. স্পাইনোসাম। আর স্পাইনোসাম, এই যে স্পাইনোসাম এই বরাবর একটা স্পাইন থাকে, স্পেনোইডাল স্পাইন। এই স্পাইনোসামের এই পোস্ট্রোল্যাটারালি এই বরাবর হচ্ছে একটা স্পাইন থাকে, যেটাকে স্পেনোইডাল স্পাইন বলে। এই স্পেনোইডাল স্পাইন পাশেই এই ফোরামেন থাকে বলে একে ফোরামেন স্পাইনোসাম বলে। এরপরে আসতেছে হচ্ছে আমাদের কি এই টেরিগয়েড প্রসেস, তাই না? টেরিগয়েড প্রসেস সম্বন্ধে তো আমরা ওই বিস্তারিত পড়েছি যে এট দ্য জাংশন অফ দ্য বডি অফ দ্য স্পেনয়েড and at the junction between the body of the sphenoid and greater wing, এই বরাবর নিচের দিকে ডাউনওয়ার্ড ডিরেকশনে আসে হচ্ছে আমাদের কি টেরিগয়েড প্রসেস। এই টেরিগয়েড প্রসেসের দুটো প্লেটে ডিভাইডেড হয়ে যায়। এটা হলো ল্যাটারাল টেরিগয়েড প্লেট, এটা হচ্ছে মিডিয়াল টেরিগয়েড প্লেট, মিডিয়াল এন্ড ল্যাটারাল টেরিগয়েড প্লেট। আর দুইজনের মাঝখানে একটা ফোসা থাকে যেটা হচ্ছে টেরিগয়েড ফোসা। আর মিডিয়াল টেরিগয়েড প্লেটের উপর দিকে এইখানে ছোট্ট একটা ফোসা থাকে রুটের কাছাকাছি, যেটাকে স্কাফয়েড ফোসা বলে। আর এইখানে থাকে হচ্ছে একটা কি বলে হুক লাইক প্রসেস, যেটা টেরিগয়েড হেমুলাস। এই টেরিগয়েড হেমুলাস এইগুলো হচ্ছে আমাদের কি বলে ইসের টেরিগয়েড প্রসেসের ইম্পর্টেন্স বা টেরিগয়েড প্রসেস সম্বন্ধে জানা যে কি কি পার্ট আছে। তোমরা তো বুঝতে পারতেছো কথা নাকি? এগুলো তো পড়া হয়ে গেছে আমাদের আগেই, তাই এই জন্য দ্রুত বলে গেলাম। কিরিনিও ফ্রিঞ্জিয়াল ক্যানাল মানে ফ্লোর অফ দা এই যে ফ্লোর অফ দা ইসে এইখানে এই ফ্লোর অফ দা হাইপোফাইশিয়াল ফোসা, এই হাইপোফাইশিয়াল ফোসার ফ্লোরে একটা কিন্তু রোল নাম্বার 1 কে আসো? জি স্যার, আসি স্যার। পার্সেন্টেজ দিয়ে নিও, কথাবার্তা তো বলছো না এইখানে। তাহলে এইখানে একটা কিরিনিও ফ্রিঞ্জিয়াল ক্যানাল, মানে এইখান থেকে ফ্লোর অফ দা হাইপোফাইশিয়াল ফোসা থেকে শুরু করে ফ্যারিংস পর্যন্ত একটা ওপেনিং থাকতে পারে। কারণ আমরা জানি যে এই হাইপোফাইশিয়াল ফোসা ছিল পিটুইটারি গ্ল্যান্ডের তো দুটো পার্ট আছে, অ্যান্টেরিয়র পার্ট বা অ্যাডেনো হাইপোফাইসিস, পোস্টেরিয়র পার্ট বা নিউরো হাইপোফাইসিস। এই অ্যাডেনো হাইপোফাইসিসটা ডেভেলপ করে হচ্ছে রেটকিস পাউস থেকে, যেটা হচ্ছে আমাদের স্টোমোডিয়াম। মানে এই হাইপোফাইশিয়াল গ্ল্যান্ড পুরোটাই হচ্ছে তোমার ডেভেলপ করে হচ্ছে এক্টোডার্ম থেকে। এক্টোডার্মের যে সারফেস এক্টোডার্ম থেকে ডেভেলপ করে হচ্ছে অ্যান্টেরিয়র পার্টটা, আর নিউরো এক্টোডার্ম থেকে ডেভেলপ করে হচ্ছে পোস্টেরিয়র পার্টটা। তাই এই যে সারফেস এক্টোডার্ম মানে কি, এই মাউথ ক্যাভিটি ফ্যারিংসের এই অঞ্চলের একটা সারফেস এপিথেলিয়াম, যেটা স্টোমোডিয়াম নাম, যেটা থেকে মাউথ ক্যাভিটি তৈরি হবে। সেই স্টোমোডিয়াম এর এক্সটেনশন এই ইসের ভিতর, আমাদের ক্রেনিয়াল ক্যাভিটির ভিতর চলে আসে, যেটাকে বলা হয় রেটকিস পাউস। ওই রেটকিস পাউসটা যে রাস্তা দিয়ে আসে সেই রাস্তাটা অনেক সময় পারসিস্ট করতে পারে, সেইটাকে বলা হয় কিরিনিও ফ্রিঞ্জিয়াল ক্যানাল। মানে হচ্ছে এই ফ্লোর অফ দা
Craniopharyngeal. কি বললাম যেন, প্যারাটাল বোন, প্যারাটাল বোন, Parietal. জাইগোমেটিক, Zygomatic. Frontal. Frontal. Occipital. ফ্রন্টাল, অক্সিপিটাল, স্ফেনয়েড। অক্সিপিটাল, স্পেনয়েড, অনেকগুলো বোনস পড়ানো হলো।